লাগে? কথাটা কি জন্য মনে হলো? আমাদের সাতাড়া এলাকায় একটা ওই ব্রেন একটু কম, যেটাকে আমরা হুঁশ মোটা বলি আর কি, এমন একটা মানুষের বিয়ে হবে, তো সবাই বলে যে এই ওর সাথে বেটি বিয়ে দেওয়া হবে না, এত ভালো জামাই দেখি সবাই মেয়ে বিয়ে দিতে চায়। তো এখন সবাই বলছে যে না হুঁশ মোটা আছে, তো এখন জামাই দেখার উদ্দেশ্যে আসছে, এখন জিজ্ঞাসা করছে যে সবাই জানে যে হাল কৃষি গেলা করে খায়, সেটাও যদি ভালো করে খেতে না পারে তাহলে তো আর বেটি দেওয়া যায় না। তার জিজ্ঞাসা করছে, আগের যুগের কথা, আমার ইরফান স্যার আছে না, ইরফান স্যার চাচা, সব জিজ্ঞাসা করছে বাজি বলেন হাল বাইতে কটা গরু লাগে? দুটো। তো যারা পান্তা খাওয়াতে যায়, তো পান্তা খাওয়াতে কটা মানুষ লাগে? তুমি একজনে গেলেই হয়। এইভাবে প্রশ্ন করতেছে, যখন তো অনেক খেপে যায়, বলতেছে যে হাল বাইতে দুটা গরু লাগে, পান্তা খাওয়াতে একজনা মানুষ লাগে, আর যারা এই যে হাল বানা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেছে এরা ওই গরুর কাছেই করে। তা না হলে হাল বাইতে কটা গরু লাগে এটা মানুষ জিজ্ঞাসা করে? ওই লোকের এত বড় আম্মক হয়ে গেছে, সর্বনাশ করছে। আমরা মনে করেছিলাম যে লোকের মাথা সমস্যা আছে, না পেটে বিয়ে দেওয়া যাবে, তাই পর্যন্ত ঘর সংসার করে খাই মারা গেছে এখন দেখার চাষা, আর ওর আব্বা তো আরো পরে মারা গেল। এখন যে কর্ম আমরা করি সেই কর্মের সাথে যদি কথার মিল না থাকে তাহলে তো আপনি আমি বলতে পারবো না। কর্মীর কাজ 5টা, এই কাজ করলেও তো আমি বলতে পারবো। আপনাদের আর স্মরণ দিতে চাই না, আমি আর স্মরণ পেতে চাই না। বিজয় যেহেতু অর্জন হয়েছে, এই বিজয়ে জায়গা জমি দখলের বিজয় নয়, বরং আমাদের পাওনার কারণে এই বিজয় অর্জন হয়নি। আমাদের এই বিজয় কি আমাদের প্রাপ্য? এই বিজয় আমাদের প্রাপ্য নয়, বরং এই বিজয়টা এসে আমাদেরকে কাজ করার সুযোগ দেওয়া, এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। 15.5 বছরে আমরা নিজেদের অস্তিত্বই ভুলে গেছি। আমরা যে কর্মী যে 5টা কাজ এটা ভুলে গেছি। ভয় একজন আলেম মানুষ ইয়ানো তো সেভ লিখতে চায় না, কর্মী থাকে কেমন করে? একটা রসুলপুরের কয়েকজন আলেম মানুষ সামনে বসা ছিলেন, বললাম যে ভাই একসময় আমরা আলেম মানুষদের হাতে ইয়ানো তো সেভটাও হাতে তুলে দিতে পারেনি, দেখতে পাওয়ার কারণে কি হয়েছে, চাকরি খাই নিবে। তখন আমি বুকে থাপড় দিয়ে বললাম, আমি হাই স্কুলের একজন শিক্ষক, 15.5 বছর সরকারের আমলেও আমি হাই স্কুলের শিক্ষক হিসাবে ছিলাম, মর্যাদা সহিত ছিলাম, কই আল্লাহ তো আমার চাকরি খাইলেন। তো আমি দায়িত্ব পালন করেছিলাম তখন, আমি ওই উত্তর শাখা, পরে এসে গোটা উপজেলার আমি যদি একটাও কাম না করি, এই আমি হওয়ার কারণে আমার কি হবে, আমলের দৃষ্টিতে আমি বড় অন্যায়কারী মানুষ। এবং আমার নামের তালিকাটা আগে ছিল অরূপ চন্দ্র বর্মন না কি যেন নাম, অরূপ শাহ বললো যে আপনার নামটা আগে আছে, আর আপনাকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম 6 তারিখে যখন দেখা করতে যাইতাম। তবে আমার নামটা জানি এবং আপনার চিনিও, কোথায় কোন জায়গায় থাকেন ঘোরা আমরা সব জানি, কিন্তু আমরা তো মানুষও ভাই, আমাদের হাতে পা বান্ধা ছিল, আমরা আপনাদের ধরা মন করে আমরা করি। আপনার বাড়ি হলে কমই ঘুরে বেড়াচ্ছি, ধরার জন্য গেছি ধরমপুর আপনার আত্মীয় বাড়ি আছে, মনে করে থাকতে পারে, আমার আত্মীয় বাড়িও নেই ওখানে। ধরমপুরে মানুষ খবর দেয় ভাই আপনার কত পুলিশে খুঁজবো। তাহলে চাকরি করি, আমি যে দায়িত্ব পালন করি, কাম নাই না করি, এই পদমর্যাদায় আমাকে ওদের দৃষ্টিতে আমি বড় অপরাধী। তা আমার বেতন কাটা গেল না, চাকরি গেল না, জেলখানাও আমার যাওয়া লাগেনি। আর আপনি খালি ইয়ানোদের চেকটা খালি নিবেন, এটাও আর লিখে যাবেন না, হিসাব লাগবেন না, পরে কি বলবেন তাই জানা লেখা। আজ সময় আসছে, এই সময় আমাদেরকে কাজে লাগাতে হবে, নাকি কাজে লাগাবেন না? কাজে লাগাবেন। কর্মী মানে কর্ম যারা করে তারা হলো কর্মী। তাহলে কর্মীর যে 5 টাকা, সেই কাজটা আমরা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কেন করবো? কার স্বার্থে করবো? না আল্লাহর স্বার্থে। আল্লাহ টাকা বলে আমি কর্মী, আল্লাহ টাকা
কর্মী না হলে আল্লাহ ঠেকা? আপনি নামাজ না পড়লে আল্লাহ ঠেকা? মানুষকে দাওয়াত না দিলে আল্লাহ ঠেকা? ঠেকা কার? আমার ঠেকার জন্য আমাকে এই কাম করা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পাওয়ার পর তিনি দাওয়াত দিচ্ছেন। সংক্ষিপ্ত কথা বলছি। আল্লাহ রাসূলের উপর কোরআন অবতীর্ণ হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। খুব ওয়াজ শুনেছে, শুনিনি? হে নবী, আপনি কি করেন? আপনার আত্মীয় স্বজনের মধ্যে আগে কি করেন? প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে আপনি আগে দাওয়াত দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আয়াত পাওয়ার পর সাবা পাহাড়ের পাদদেশে হাজি সাহেবেরা দিকে আসছেন। সাবা পাহাড়ের পাদদেশে তিনি কি করলেন? মক্কার নেতৃস্থানে, বাড়ির আশেপাশে নেতৃস্থানে তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত নিয়ে এসে বললেন যে আমি যদি বলি যে পাহাড়ের যে অপরবৃষ্টি শত্রুরা মধ্যে আপনারা বিশ্বাস করবেন? সবাই বলে বিশ্বাস করবে না মানে? ছোট কাল থেকে চোখের সামনে দেখে আসছি যে তুমি বিশ্বাসী, একটা কথা তো মিথ্যা কথা বলো না, যার কারণে তোমাকে সাদিক উপাধি দেওয়া হয়েছে, আর আমি উপাধি দেওয়া হয়েছে, তোর কথা বিশ্বাস করবে না মানে 100 বিশ্বাস করবে। আল্লাহ রাসূল মনে মনে খুব একটু আনন্দিত হলেন, দেখ আজ কাজ হয়ে যাবে। আর দাওয়াত দিচ্ছেন দেখে মক্কার নেতৃস্থানে মানুষের দাওয়াত দিচ্ছেন। নেতৃস্থানে মানুষ দাওয়াত গ্রহণ করলে, যেমন একটা গ্রামের একটা মন্ডল মানুষ যদি মসজিদের ইমাম হয়, এটা হলো কেন, ওটা করলেন না কেন, আরে অমুক তুই আসিস নি কেন, কাজ বেশি হলো না, গরিবের সওয়াল বেতন দিয়ে দিচ্ছে চাকরি, ওর কথা বেশি কাজ হয়েছে, মন্ডলের কথা বেশি কাজ হয়েছে। আল্লাহ রাসূল মনে করলেন যে আজকে নেতৃস্থানে মানুষের দাওয়াত দাওয়াত গ্রহণ করবে, আমার দাওয়াতের কাজটা খুব ভালো হবে। সেই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি করেছে? খুব আদর করেছে মনে হয় না? আপনার তো জানা কথা না। আল্লাহ রাসূলের উপর কি হলো? পাথর নিক্ষেপ হলো। সর্বপ্রথম যে পাথর নিক্ষেপ বলে সেই ব্যক্তিটাকে আবুল আহাব। আপন জনকে দাওয়াত দিতে বললো, আপন জনই আবার পাথর মারতেছে। মজার ব্যাপার দেখেন, নিজের চাচা, গ্রাম চাচাও না, নিজের চাচা কি করলেন? পাথর তুললে মারলেন আবুল আহাব। সূরা আবুল আহাব কি হলো? অবতীর্ণ হলো। কি হলো? সূরা আবুল আহাব অবতীর্ণ হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন সাহাবী, অল্প কয়েকদিন আগে ইসলাম কবুল করেছেন আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাথর তুলতে মারা হয়নি, তার আগেই আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে জীবনে মারতে। আবু হালার শরীর কত বিক্ষত হলো। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কাফেররা বললো হয়েছে থাক, এতেই যদি শরম হয় তাহলে হবে, আর মারার দরকার নেই, চলো ঘুরে যাই। দাঁড়াতে লোকেরা ঘুরে চলে গেল। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অচেতন অবস্থায় কয়েকজন সাহাবী